হ্যালো এভরিওয়ান, আজকে ধানের জমিতে কীভাবে সার দেয় সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন এই কৃষকটি প্রথমে বাস্তা থেকে গাবলার ভিতরে সার ঢেলে নিচ্ছে যাতে ভুঁইয়ের জমিতে বুনতে সুবিধা হয়। তো গাইস দেখতে পাচ্ছেন সারটি ঢালা হয়ে গেছে, এবার জমিটা নিয়ে যাবে। চলুন আমরা আস্তে আস্তে যেতে থাকি এই কৃষকের সাথে। তো গাইস দেখতে পাচ্ছেন সামনের ধানের জমি, আবার এই দিকে দেখতে পাচ্ছেন গাইস এখানে পানি চলছে, পানি নেওয়া হয়ে গেছে। এবার জমিতে সার প্রয়োগ করবে। আমরা এবার একটু দেখব কিভাবে জমিতে সার প্রয়োগ করে। তো দেখতে পাচ্ছেন গ্রামের মাঠের দৃশ্যগুলো কি সুন্দর। কিছুদিন আগেও ধান লাগাইছিল, মাঠগুলো ফাঁকা ফাঁকা লাগতো, কিন্তু এখন ধান বড় হয়ে দেখতে পাচ্ছেন মাঠ একদম মাঠের বুক ভরে গেছে। দেখতে পাচ্ছেন মাঠের সৌন্দর্য, ফসল দেখতে পাচ্ছেন। এই কৃষকটি সার দিচ্ছে গাইস, দেখুন কি সুন্দরভাবে সার বুনছে। এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের এই সিটি বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন। গাইস দেখুন ধানের জমিতে সার প্রয়োগ করছে, দেখুন গাইস কি সুন্দর হয়েছে ধান। দেখুন তৃতীয়বার সার প্রয়োগ চলছে, পানি নেওয়ার পরে সার প্রয়োগ করছে এই কৃষকটি। আমরা ধানের জমিতে যদি নিয়মিত পরিচর্যা না করি আমাদের ধানগুলো কখনোই ভালো হবে না। আমরা সবসময় চেষ্টা করব ধানের জমি সবসময় পরিষ্কার রাখা। আমরা অনেকে আছে যে ধানের জমিতে অনেক আগাছা থাকে তবুও আমরা পরিষ্কার করি না। আমরা ধানের জমিতে যদি আমরা আগাছাগুলো পরিষ্কার না করি তাহলে আমাদের ধান কখনোই ফলন কম পাবো, ফলন ভালো হবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব ধানের জমি পরিষ্কার রাখার জন্য, তাহলে আশা রাখছি ফলন ভালো পাবো। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে সঠিক সময় সঠিক সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত বীজ দিতে হবে। আমরা যদি বেশি বীজ দেওয়া লাগে ধান বাল বাড়ানোর পরে, তখন যদি আমরা নিয়মিত বীজ না দিই তাহলে আমাদের ফসল কখনোই ভালো হবে না। তার আমরা সব সময় সঠিকভাবে পরামর্শ নিয়ে চাষ করব। আপনি যদি কোনো বিষয়ে না জানেন তাহলে অবশ্যই ডিলারের সঙ্গে পরামর্শ করে চাষ করবেন। একা একা কখনো কোনো বিষয় না জেনে কোনো কিছু দিবেন না, তাহলে আপনার ফসলের ক্ষতি হয়ে যেতে পারে। এই ধান ফসল সাধারণত বছরে 3 বার চাষ হয়ে থাকে। এই মাঠে শুধু এখানে ধান চাষই হয়, অন্য কোনো ফসল চাষ হয় না। দেখুন গাইস ধানগুলো কি সুন্দর হয়েছে। আবার আপনারা একটু ফলো করুন যে সামনে একটি পুকুর, মাঠের ভিতরে আবার মাছ চাষও করা হয়। আপনাদেরকে আমরা একটু পুকুরটি ঘুরে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো গাইস বর্তমান আমরা অবস্থান করছি শাপলাপুর মাঠে ধানের জমিতে। সামনে আবার ক্যানাল রয়েছে, তো আমরা আপনাদেরকে একটু পুকুরটি ঘুরে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই মাঠের মাঝখানে পুকুর, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুকুর কেটেছে। কিছুদিন আগে এই পুকুরটি কেটে রেখেছে। আমরা যদি মাছ চাষ করি আমরা সব সময় চেষ্টা করব পুকুরে বাউরিতে ফাঁকা রাখার জন্য। দেখতে পাচ্ছেন এই পুকুরটি এখানে ফাঁকা রয়েছে। যদি আমরা বড় বড় পুকুরে বাউরিতে বড় বড় গাছপালা লাগাই, যদি শ্যামা হয়ে থাকে তাহলে আলো বাতাস কম পাবে, তাহলে মাছের সমস্যা হতে পারে। সবসময় চেষ্টা করব পুকুরে বাউরিতে ফাঁকা রাখার জন্য। দেখতে পাচ্ছেন গাইস এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের সিটি বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।